প্রফেশনাল সিএসএস কোর্স এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা দেখব যে এইচটিএমএল এবং সিএসএস কোডিংয়ের বেসিক স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। আমরা প্রথমে এইচটিএমএল এর স্ট্রাকচার দেখেছিলাম যে এইচটিএমএল এর আমাদের যে কোড করি সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগ নেম, স্পেস, অ্যাট্রিবিউট নেম, এরপর ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু। সিএসএস কোডিংয়ের ক্ষেত্রে আমরা যেটি সেখানে ট্যাগ লিখেছিলাম তখন এটিকে আমরা বলছি সিলেক্টর। এরপর আমাদের কার্লি ব্রেস বা কার্লি ব্র্যাকেট দিয়ে এরপর আমরা লিখব আমাদের যেখানে অ্যাট্রিবিউট লিখেছিলাম এখানে আমরা লিখব সেটি প্রপার্টি। এরপর যেখানে ইকুয়াল সাইন ইউজ করেছিলাম এইচটিএমএল এখানে আমরা ইউজ করব কোলন, এবং তারপর ভ্যালু লিখেছিলাম যেটি ডাবল কোটেশনের মধ্যে এখানে ডাবল কোটেশন ছাড়া এখানে আমরা লিখব জাস্ট। তবে ওখানে অ্যাট্রিবিউট যেটি লিখেছিলাম এখানেও সেই অ্যাট্রিবিউটগুলো একইভাবে থাকবে না, এখানে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা শুধুমাত্র স্ট্রাকচারটি মূলত এখানে স্পষ্টভাবে একটু লক্ষ্য করি, একটু ভালো করে দেখি। এখানে ছিল ট্যাগ, এখানে সেটিকে আমরা বলছি সিলেক্টর। এইচটিএমএল যেটির নাম ছিল অ্যাট্রিবিউট, সিএসএস সেটির নাম হচ্ছে প্রপার্টি, আর ভ্যালু ছিল এইচটিএমএল যেটি এখানেও সেটির নাম রয়েছে ভ্যালু। তাহলে এখানে আমরা এভাবেই আমরা সিএসএসে কোডিং করার সময় বিষয়টি আমরা স্পষ্টভাবে লক্ষ্য করব। যে আবার একটু খেয়াল করি, আমরা একটু ভালো করে যত্ন করে একটু লক্ষ্য করি যে আমাদের এখানে দিয়েছিলাম আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, কার্লি ব্রেস শুরু, কার্লি ব্র্যাকেট ক্লোজ। আমরা এখানে একাধিক অ্যাট্রিবিউট যখন ব্যবহার করেছিলাম তখন আমরা স্পেস ইউজ করেছিলাম। একাধিক অ্যাট্রিবিউট থাকলে এখানে আমাদের ইউজ করতে হবে সেমিকোলন, অর্থাৎ যদি আমি একাধিক প্রপার্টি অ্যাড করি সেক্ষেত্রে আমাদের এখানে সেমিকোলন ইউজ করতে হবে। আমরা যেমন এখানে ইউজ করেছিলাম ইকুয়াল সাইন, এখানে ইউজ করতে হবে আমাদের কোলন। এখানে যেটি আমরা ইউজ করেছিলাম আমরা ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন ইউজ করতে হবে না। তবে অ্যাট্রিবিউট ভ্যালুগুলোর মধ্যে এখানে অনেকটাই মিল রয়েছে। আর এখানে আমরা ইউজ করেছিলাম যে অ্যাট্রিবিউট সেটির নাম এখানে ছিল অ্যাট্রিবিউট, আর এখানে সেটিকে আমরা বলছি প্রপার্টি, আর ট্যাগগুলো এখানে আমরা বলছি সেগুলোকে সিলেক্টর। আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো দেখলে আমরা অনেকটা পরিষ্কার হব। আপাতত তাত্ত্বিকভাবে বিষয়টি আমরা দেখে নিলাম। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা সিএসএসে তিনভাবে আমরা কোড করতে পারি। একটি হচ্ছে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএসের ব্যাপারটি হচ্ছে যে আমরা একটি ফাইলের মধ্যে যখন আমরা কোড করব, তো ইনলাইন সিএসএসটা আমরা প্রফেশনালি সাধারণত করে থাকি না। এটি সাধারণত কোনো একটি কোড যদি প্র্যাকটিস করি বা শেখার জন্য, অথবা কোনো একটি লাইনে হঠাৎ করে যদি একবার কোনো ক্ষেত্রে প্রয়োজন করা হয় সেক্ষেত্রে আমরা সাধারণত এটি করে থাকি। যেমন একটি লাইনের মধ্যে আমরা এখানে যদি কোনো একটি প্যারাগ্রাফের মধ্যে একটিবার যদি ইউজ করার কখনো হঠাৎ করে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করি যে এখানে লিখতে হবে পি স্টাইল কালার। একটি ট্যাগের মধ্যে আমরা ইউজ করব পি স্টাইল, এটা আমরা জাস্ট অ্যাট্রিবিউটের মতো করে অ্যাট্রিবিউট যেভাবে লিখি সেই জায়গায় লিখতে হবে স্টাইল। ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে যেখানে ভ্যালু লিখতাম সেখানে সিএসএসের আমরা কালার কোলন লিখে যে একটু আগে দেখলাম সেভাবে রেড লিখে দেব, এবং আমরা এখানে সেমিকোলন দিয়ে অ্যাট্রিবিউটের ডাবল কোটেশনটি ক্লোজ করে দেব, ভ্যালু ডাবল কোটেশনটি ক্লোজ করে দেব। তাহলে একটি জায়গার মধ্যে একটি প্যারাগ্রাফের মধ্যে সেই ইনলাইন সিএসএসটি অ্যাপ্লাই হবে। তো ইনলাইন সিএসএসটি এটি আমরা প্রফেশনালি ইউজ করা হয় না, এটি জাস্ট প্র্যাকটিসের জন্য অথবা কোনো একটি বিশেষ ক্ষেত্রে হঠাৎ করে যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ইনলাইন সিএসএস একটি লাইনের মধ্যেই অ্যাপ্লাই হয়। এরপর আমরা দেখব যে ইন্টারনাল সিএসএস, ইন্টারনালি কোনো একটি ফাইলের মধ্যে এটি কোনো ক্ষেত্রে ইউজ করা হতে পারে। তো এটিও সাধারণত প্রফেশনালি ইউজ হয় না। তো এটি একটি ফাইলের, এটি হচ্ছে হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল ট্যাগের মধ্যে কোনো একটি একাধিক ট্যাগের মধ্যে বা এলিমেন্টের মধ্যে আমরা এটি ইউজ করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে প্যারাগ্রাফের মধ্যে এখানে স্টাইল ট্যাগটি অ্যাপ্লাই করেছি এখানে সেই ট্যাগটি আমাদের সেই বডির মধ্যে যে ট্যাগের মধ্যে আমরা অ্যাপ্লাই করব সেখানে সেটি অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখানে আমরা কোডটি লিখব কিন্তু সেই কোডটির অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই হবে সেই ফাইলের মধ্যে, ইন্টারনাল ফাইলের মধ্যে, একই ফাইলের মধ্যে অ্যাপ্লাই হবে।
তো এটি একাধিকবার আপনার একটি ফাইলের মধ্যে যতগুলো জায়গায় এই ট্যাগগুলো থাকবে সেগুলোর মধ্যে এই এই কোডটি বা এখানে যতগুলো আমরা প্রপার্টি অ্যাড করব সেই প্রপার্টিগুলো ইমপ্লিমেন্ট হবে। এটি হচ্ছে ইন্টারনালি একটি ফাইলের মধ্যে। তো এখন আমরা দেখব সেটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমাদের একটি মূল ফাইল বা একাধিক ফাইল থাকতে পারে। তো একাধিক ফাইল বলতে এখানে একটা সিএসএস ফাইল থাকবে। তো আমরা এখানে আরও একটি ফাইল, এখানে হয়তো বা আরও একটি ফাইল না, একাধিক ফাইলও থাকতে পারে, এখানে একাধিক ফাইল থাকতে পারে। তো আমাদের এখানে মূল একটি সিএসএস ফাইল থাকবে। তো সেই সিএসএস ফাইলের মধ্যে আমাদের কোড থাকবে, যেই ফাইলের আমরা এখানে একটি লিঙ্ক করে দেব। যে ফাইলের মধ্যে আমরা লিঙ্ক করে দেব সেই ফাইলের মধ্যে এই ফাইল থেকে এখানে জাস্ট কোডটি এখানে অ্যাপ্লাই হবে, এখানে সেটির মধ্যে ইমপ্লিমেন্ট হবে। এবং আমরা যদি এই ফাইলেরও একটি লিঙ্ক এই ফাইলের মধ্যে করে দিই, তাহলে সেই ফাইলের ইমপ্লিমেন্টেশনটি এই ফাইলের মধ্যে যতগুলো জায়গায় এই ইনস্ট্রাকশনটি থাকবে সেখানে অ্যাপ্লাই হবে। এবং এই ফাইলের মধ্যে একটা লিঙ্ক যদি আমরা অন্য ফাইলেও দিয়ে দিই, সেক্ষেত্রে সেই ফাইলের মধ্যেও যদি সেই ট্যাগ থাকে সেই ট্যাগগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট হবে। তো এটি হচ্ছে নর্মালি প্রফেশনাল ইউজ করা হয়, যে একটি হয়তো একটি সিএসএস ফাইল থাকে, সেই সিএসএস ফাইলের সঙ্গে অন্য একাধিক ফাইলের মধ্যে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দিই, সেই ফাইলটির মধ্যে আসলে অ্যাপ্লাই করা হয়। এই পর্বটি আর দীর্ঘায়িত করছি না, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা এই বিষয়গুলি যতটুকু আমরা আজকে তাত্ত্বিকভাবে জানলাম সেগুলোর আমরা ব্যবহারিকভাবে দেখব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।